পাকিস্তানের বিমান হামলায় ক্ষোভে ফুঁসছে আফগানিস্তান। একাধিক বিমান হামলায় নারী ও শিশুসহ এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৬ আফগান নাগরিক। এদের মধ্যে একই পরিবারের ১৮ জন সদস্য আছে। এই হামলাকে বর্বর ও স্পষ্ট আগ্রাসন উল্লেখ করে প্রতিশোধ নেয়ার শপথ নিয়েছে তালেবান সরকার। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাক টিকা প্রদেশে মঙ্গলবার রাতে একাধিক বিমান হামলা চালায় পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হামলার পর এখনও মুখ খোলেনি পাকিস্তান সরকার। তবে দেশটির সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR এর একটি সূত্র আল জাজিরাকে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ISPR এর সূত্রটি বলছে, তাদের বিমান আফগানিস্তানের পাক টিকা প্রদেশে বারমাল জেলায় মঙ্গলবার রাতে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান TTP। সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবানকে লক্ষ্য করে পাকিস্তান এই হামলার দাবি করলেও আফগানিস্তান তা মানতে নারাজ। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, হামলায় নিহতদের সবাই সাধারণ নাগরিক। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলাকে বর্বর, স্পষ্ট আগ্রাসন ও কাপুরুষোচিত কাজ উল্লেখ করে জবাব দিতে পিছপা হবে না বলে জানায় কাবুল। নিজ দেশের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষা করা আফগানিস্তানের অবিচ্ছেদ্য অধিকার বলে জানায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। আল জাজিরা বলছে, চলতি বছরে পাকিস্তান দ্বিতীয়বারের মতো আফগানিস্তানে হামলা চালালো। আর এই হামলা এমন সময় ঘটল যখন পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদি কয়েক ঘন্টা আগে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেন। এদিকে আফগানিস্তান পাল্টা জবাব দিবে তালেবান সরকারের এমন হুঁশিয়ারির পর পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক ইহসানুল্লাহ টিপু জানান, তালেবান সরকার পাল্টা হামলার হুঁশিয়ারি দিলেও এই হামলার জবাব মূলত আসতে পারে সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবানের কাছ থেকে। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। দেশটিতে প্রায় ৬,০০০ জঙ্গি আশ্রয় নিয়েছে। আর তালেবান সরকারের সহযোগিতায় এসব জঙ্গিরা পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালানোর সুযোগ পাচ্ছে। তবে ইসলামাবাদের এই অভিযোগ অস্বীকার করে আসছে কাবুল। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।